হ্যালো, তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গরু মার্কেটস। আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব। নোভো নর্ডিস্ক এডিআর, টিকার এনভিও। পর্যালোচনাটি সেই সময়ের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, মে 9, 2024। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান নোভো নর্ডিস্ক এডিআর উপশ্রেণীর অন্তর্গত। ফার্মা হোল্ডিং 122টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা পরামর্শ দিচ্ছি যে কোম্পানির সমস্ত সূচকগুলিকে আরও সাবধানে দেখার জন্য। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে পর্যালোচনা লিঙ্কটি ভাগ করতে বলি। কর্পোরেশনের বাজার মূলধন নোভো নর্ডিস্ক এডিআর মূল্য $422.95 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন $3,170 বিলিয়ন। নোভো নর্ডিস্ক এডিআর 13.341% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক $10.83 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $483 বিলিয়ন। নোভো নর্ডিস্ক এডিআর 2.241% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। ভাগ নোভো নর্ডিস্ক এডিআর স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 13.341%। বইয়ের মূল্য 2.241%। এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় 83% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। খারাপ -1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন নোভো নর্ডিস্ক এডিআর পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $2.923 বিলিয়ন। বই মূল্যে ঋণ ইকুইটির 27% প্রতিনিধিত্ব করে। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 43.8। উপশ্রেণীর গড় হল 50.9 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 14% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $12,985 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $16,890 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 30.1% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 11.9। উপশ্রেণীর গড় হল 5.4 এবং এটি উপশ্রেণীর তুলনায় 120% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্বের বাজার মূল্যের সূচকগুলির মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $35,520 মিলিয়ন।
আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব $46,200 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানের তুলনায় 30% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 36.6%, উপশ্রেণীতে গড় 10.6%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 26%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 7.273%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 83% কম। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে নোভো নর্ডিস্ক এডিআর, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $6,674,000 এবং উপশ্রেণীর জন্য $3,639,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 83.4%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি মুনাফা $204,900। উপশ্রেণীর জন্য গড় $71,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 187%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব অংশ $560,000। উপশ্রেণী দ্বারা $675,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 21%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের ভাগের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ হল 0.1%, উপশ্রেণীর জন্য গড় 6.7%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। সূচক RSI 14, কোম্পানির জন্য 52% একটি স্তর দেখায় নোভো নর্ডিস্ক এডিআর। উপশ্রেণীতে RSI স্তর 1.450%। গড়ে, উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির শেয়ারের সমান নোভো নর্ডিস্ক এডিআর। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা নোভো নর্ডিস্ক এডিআর এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে স্টক নোভো নর্ডিস্ক এডিআর 50.4% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 10.8%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে। মোট স্কোর ঘোষণা করার আগে, দয়া করে আপনার স্টক রেটিং লিখুন নোভো নর্ডিস্ক এডিআর এই ভিডিওর মন্তব্যে। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া প্রকল্পের উন্নয়নে অবদান রাখে গুরু মার্কেটস। ফলাফল 10 পয়েন্টের মধ্যে 2। উপশ্রেণীর গড় ফলাফল হল -1.6 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সমগ্র বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় রেটিং হল 0.3 পয়েন্ট। 2 পয়েন্টের স্কোরের বিপরীতে নোভো নর্ডিস্ক এডিআর। আসুন অর্ডার টেবিলে যাই, এটি উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক।
স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে নোভো নর্ডিস্ক এডিআর তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণে একটি চুক্তি খুলবেন না নোভো নর্ডিস্ক এডিআর অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক।